আচ্ছা, আজকে আমরা শিখবো শেডের ডিজাইন, ঠিক আছে? ফেব্রিক স্ট্রাকচারের ডিজাইনের এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? শেডের ডিজাইনের অধ্যায়টা দেখবা শেষের দিকে আছে 10-11 দিকে। তো শেডের ডিজাইন মধ্যে দুই ধরনের হয়, একটা হলো কি শেডের ডিজাইন, একটা কি শাটিন শেডের ডিজাইন। এটা হলো কি টুইল শেডের ডিজাইন, একটা কি শাটিন শেডের। এখন টুইল শেডের ডিজাইন আবার দুই ধরনের, কি একক শেডেড আর একটা কি দ্বৈত শেডেড। শাটিন শেডও আবার কয় ধরনের? দুই ধরনের, একটা কি একক শেডের, একটা কি দ্বৈত শেডেড, ঠিক আছে? এখন টুইল শেডের ডিজাইন কয় ধরনের হয়? দুই ধরনের, একটা একক শেড আর কি দ্বৈত শেড। মনে রাখবা, একক শেডের ডিজাইনের ক্ষেত্রে কত হবে? 30x6। আর দ্বৈত টুইল শেডের ডিজাইনের ক্ষেত্রে কত হবে? 40x8। এই ঘর সংখ্যা কিন্তু মুখস্থ করবা, ঠিক আছে? মূলত এটাই পরীক্ষার সময় আসবে। পরীক্ষার সময় কিন্তু ঘর সংখ্যা দেওয়া থাকবে না, জাস্ট ডাইরেক্ট দেওয়া থাকবে কি একক শেডের টুইল ডিজাইন অঙ্কন করো, ঠিক আছে? ঘর সংখ্যা তোমার মাথায় রাখা লাগবে, মুখস্থ করা লাগবে। আবার খেয়াল করি, একক শেডের টুইল ডিজাইনের ক্ষেত্রে ঘর সংখ্যা কত হবে? 30x6। আর দ্বৈত শেডের টুল ডিজাইনের ক্ষেত্রে ঘর সংখ্যা কত হবে? 40x8, ঠিক আছে? তো এখন আমি 30x6 একটা করি, ঠিক আছে? 30x6 এ পাশে করি, দেখো 30x6, তাহলে এখানে 10, 20, 30, 10, 20, 30, 6 না? উপরে করা হবে 6, তাহলে হলো কত? 30x6, পয়েন্ট বরাবর 30, এ পাশে 30, এ পাশে 6টা, ঠিক আছে? 30x6। এখন এই 30x6 আমি 5টা ঘরে বিভক্ত করবো। কয়টা ঘরে বিভক্ত করবো? 5টা। 5-6 কত হয়? 30 না? তাহলে প্রত্যেকটা ঘরে আমি 6 করে নেব, ঠিক আছে? তাহলে দেখো, এই 5, এখানে 6, 6 ঘর বরাবর দাগ দেব। এখানে 1, 2, 3, 4, 5, 6, 6 ঘর বরাবর দাগ দেব। এখানে দিলাম, ঠিক আছে? সবগুলোতে কি করলাম? আমি 6 ঘর বরাবর দাগ দিলাম। ঘর সংখ্যা কয়টা হইলো? 5টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এটুকু তো ক্লিয়ার, ঠিক আছে? যেহেতু বলছে কি টুইল বেসিস শেডেড ডিজাইন, তাহলে কি হবে? টুইল ডিজাইনের মতনই হবে, ঠিক আছে? তাহলে টুইল ডিজাইনের মতন ক্রস চিহ্ন দেবো সব। 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? সব উপরে যাবে, একটা ক্রস সব উপরে যাবে। এখানে কয়টা ক্রস দিছি? একটা। 1 ঘর বরাবর সব ক্রস দিছি, তাই না? এখানে 2 ঘর বরাবর দিব, এটাই নিয়ম। প্রথমটাতে দিব আমি 1 ঘর বরাবর ক্রস, দ্বিতীয়টা দিব আমি 2 ঘর বরাবর ক্রস, তৃতীয়টা দেবো 3 ঘর, 4 ঘর, 5 ঘর। এখানে 2 ঘর বরাবর ক্রস দিব, ঠিক আছে? 1, 2, 3, সেম, 4, 5। এখন এই ঘরে দেবো আমি 1, 2, 3, 4, 5। এখন দেখো কাহিনী করছি কি, এখানে দিছি কয়টা? আমি 6টা না? বাট এখানে তো একটা কম হয়ে গেল। খেয়াল করে দাও একটা বিষয়, 1, 2, 3, 4, 5, 6। এখানে কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5। কারণ কি উপরে জায়গা নেই। উপরে জায়গা না থাকলে এই পাশে যে ক্রস চিহ্নটা বসবে, সেই ক্রস চিহ্নটা তুমি নিচে দিয়ে দেবে, নিচে গোল চিহ্ন করে দিয়ে দেবে, ঠিক আছে? নিচে কি ক্রস চিহ্ন দিও না, বুঝছো? গোল চিহ্ন দিবা। গোল চিহ্ন দেওয়ার কারণটা কি? বোঝানোর জন্য, ঠিক আছে? সেটা ডিজাইন নিয়ম এটা। এখন এখানে 2টা, এখানে হবে কয়টা? ক্রস চিহ্ন কয়টা হবে? 3টা। 3টা দিয়ে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এখানে পরে আবার 3টা, এখানে 1টা, 2টা, 3টা, 2, 3, 4। এখানে গোল চিহ্ন লাগবে কয়টা? 2টা। খেয়াল করে দেখো, 1, 1, 2, 3, 4। আমাদের লাগবে কয়টা ক্রস চিহ্ন? 2টা। বাকি 2টা তো জায়গা নেই, তাই না? বাকি 2টা গ্রুপে কোনো উপরে কোনো জায়গা আছে? দেখো তো, 1, 2, 3, 4, 5 আর 6 দেওয়ার জায়গা নেই। জায়গা না থাকলে যে ক্রস চিহ্নগুলো থাকবে, 2টা ক্রস চিহ্ন বাকি না, সেই 2টা ক্রস চিহ্ন এখানে গোল আকারে দিয়ে দেবা, ঠিক আছে? গোল আকারে কি দিয়ে দেবা, শেষ। এখন এখানে একটা ক্রস চিহ্ন দিচ্ছি, 2টা, এখানে 3টা। এখানে দেবো কয়টা? 4টা। 4টা দিয়ে দেবে, 1টা, 2টা, 3টা, 5টা, ঠিক আছে? উপরে দেবো, 2টা হয়ে গেল। এখানে গোল চিহ্ন বসবে, 1, 2, 3, 4। এখানে 2টা গোল চিহ্ন বসবে, সেম আগেরটার মতো। দেখো সেম টু সেম আগেরটা আঁকলাম, ঠিক আছে? জাস্ট একটা ক্রস চিহ্ন ঘরে বেশি হবে। এখানে ছিল 3টা, এখানে হবে কয়টা? 4টা। 1টা, 2টা, 3টা, 4টা। 1, 2, 3। আরও 3টা ঘর লাগবে কিন্তু। আরও কয়টা ঘর লাগবে? 3টা ঘর। দেখো 1, 2, 3। আরও কয়টা গোল চিহ্ন লাগবে? 3টা।
ঠিক আছে, তাই 3টা গোল চিহ্ন এই পরের ঘরে দিয়ে দেবো, 1টা 2টা 3টা, ঠিক আছে, 3টা গোল চিহ্ন আমি কি পরের ঘরে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন 4টা ক্রস চিহ্ন, এখন আমি কোশ্চেন লাগবে কয়টা, 5টা, এখন দিব কয়টা, 5টা, এখানে 4টা হয়েছে, এখানে 5টা, ঠিক আছে। 1 2 3 4 5 6, ঠিক আছে, উপরে 1 2 3 4 5, জায়গা নেই, তাহলে গোল চিহ্ন, 1 2 3 4, জায়গা নেই, তাই 2টা গোল চিহ্ন, এখানে 1 2 3, 3টা ক্রস চিহ্ন, এখানে কয়টা গোল চিহ্ন হবে, 3টা, 1 2 3, ঠিক আছে। দেখো 3টা গোল চিহ্ন, এই 3টা, দেখো এখানে 1 2 3 4, এখানে লাগবে কয়টা, 5টা লাগবে না, এই যে এই ঘর বরাবর দিব, তাহলে দিলাম কয়টা, 1টা 2টা, দিলাম কয়টা, দেখো তো 1টা 2টা, এখন বাকি আছে কয়টা, 4টা না, 4টা কোথায় বসবে, এর উপরে বসবে, এই যে 1 2 3 4 বসায় দাও, 1 2 3 4 বসাই দিলাম, ঠিক আছে। দেখো তো 1 2 3 4 বসাই দিলাম, ঠিক আছে। এটাই হলো কি আমাদের টুয়েল শেডের ডিজাইন, টুয়েল শেডের ডিজাইন। দেখো এটা সাপোজ এখানে এটা ঘন, এটা হালকা, দেখো এটা ঘন হালকা না, এখানে সুতার পরিমাণটা কি কম, এখানে কি সুতার পরিমাণ কম, তাহলে এখানে হালকা দিব, আর এখানে কি সুতার পরিমাণ বেশি না, দেখো তো এখানে কি সুতার পরিমাণ বেশি না, এই ক্রসগুলো সুতা, এখানে সুতার পরিমাণ বেশি না, তাই এখানে দিব ঘন, তাহলে হলো কি সুতাটা হলো কি হালকা থেকে ঘন, তাই ডিজাইনটা হয়ে গেলো কি হালকা থেকে ঘন ডিজাইন, হালকা থেকে কি ডিজাইন, ঘন ডিজাইন, তাহলে হালকা থেকে ঘন একটা শেড পাইলো না, যার কারণে এটাকে কি বলে, একক শেডের ডিজাইন, ঠিক আছে। বুঝা গেল কি এখানে হালকা থেকে ঘন একটা শেড পাইলো, যার কারণে এটা কি ডিজাইন, একক শেডেড ডিজাইন, ঠিক আছে। তাহলে হয়ে গেলো কি একক শেডেড ডিজাইন, সোজা হিসাব, ঠিক আছে। হালকা থেকে ঘন মানে একটা শেড পেয়েছে হালকা থেকে ঘন, যার কারণে কি একক শেডেড ডিজাইন, ঠিক আছে। 30 গুণ 6 একক শেডেড ডিজাইন।